2020 সালের 8 জানুয়ারি মামলা করে দুদক। এই মামলায় গত বছরের 10 ফেব্রুয়ারি পিকে হালদার সহ 14 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। পরে ওই বছরের 8 সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে মামলার অভিযোগকারী সহ রাষ্ট্রপক্ষে 108 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। রোববার কড়া নিরাপত্তায় তার 4 সহযোগীকে আদালতে হাজির করে পুলিশ। তবে ভারতের কারাগারে থাকায় পিকে হালদারের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক। রায়ে প্রশান্ত কুমার হালদার ও তার সহযোগীদের বিভিন্ন মেয়াদে সাজার রায় ঘোষণা করেন আদালত। 52টা মামলা থেকে আজকে একটি মাত্র মামলায় আমরা ভার্ডিক্ট নিয়েছি এবং আমরা আশা করি এই ভার্ডিক্টের কপি সহ আমরা রাষ্ট্রীয়ভাবে এটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে এটিকে আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু যেহেতু কলকাতায় তার বিরুদ্ধে একটা মামলা চলমান, ট্রায়াল চলছে, আমরা আশা করি এই ভার্ডিক্টটা দিয়ে আমরা তাকে নিয়ে আসার জন্য দ্রুত ব্যবস্থা করতে পারবো। এ রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষ। আইনজীবী জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আপনার টাকা আমার অ্যাকাউন্টে আসার অর্থই এই নয় যে মানি লন্ডার হয়েছে, তাহলে ব্যাংকিং সিস্টেম বাংলাদেশে চলবে না, ওয়ার্ল্ড ওয়াইড কোথাও চলবে না। কিন্তু দেখার বিষয় হচ্ছে লন্ডারকৃত টাকা সেটা কিনা, এবং আসার ক্ষেত্রে লন্ডারকৃত টাকা আমার অ্যাকাউন্টে আসার ক্ষেত্রে আলটিমেটলি আমার প্রভোকেশন, ইন্সপিরেশন, ইনস্টিগেশন ছিল কিনা। এই মামলাতে এই যে শব্দগুলো আমি বলছি, এই ধরনের কোনো কিছু মামলার মধ্যে আসে নাই। আদালত পর্যবেক্ষণে জানান অর্থ পাচার দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে, তাই ব্যক্তি স্বার্থে যেন কোনো শিক্ষিত ব্যক্তি অর্থ পাচারে জড়িয়ে না পড়ে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।